নমস্কার, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু পোস্ত। এই দেখুন, এখানে ঝিঙে আর আলু নিয়েছি। এবারে ঝিঙে আর আলুটাকে কেটে নেব। ঝিঙেটার এইভাবে খোসা ছাড়িয়ে নেব পাতলা করে। দেখুন, এইভাবে ঝিঙেটাকে কেটে নেব। এইভাবে আমি সব ঝিঙেটাকে কেটে নেব। এই দেখুন, এইখানে আমার আলু আর ঝিঙেটা কাটা হয়ে গেছে। এই দেখুন, এইখানে তো ঝিঙে আলুটা কাটা হয়ে গেছে। আর এই যে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটাতে নুন হলুদ মাখিয়ে দেব। হলুদ, লবণ। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। চিংড়ি মাছটা প্রথমে ভেজে তুলে নেব। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে আবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে কালো জিরে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে নিয়ে আলুটাকে তুলে দেবো। যখন পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে, এরপরে আলুটাকে তুলে দিচ্ছি। আলুটাতে লবণ আর অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। পোস্ততে বেশি হলুদ দেবো না, হলুদ দিলে স্বাদটা ভালো লাগে না। আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে দেবো। দেখুন, আলুটা অনেকটাই লাল লাল ভাজা হয়ে গেছে। এরপরে ঝিঙেটা তুলে দেবো। ঝিঙেটাও একটু ভালো করে ভেজে নেব। এদিকে ঝিঙে আলু ভাজা হতে হতে আমি ওইদিকে পোস্তটা বেটে নেব। দেখুন, এইদিকে পোস্ত নিয়েছি, পোস্তটাকে বেটে নেব। পোস্তর সঙ্গে একটা শুকনো লঙ্কাও বেটে নেব। এদিকে দেখুন, আমার পোস্তটা বাটা হয়ে গেছে। এদিকে ঝিঙেটাও অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপরে কুচানো টমেটো দিয়ে দেবো। এরপরে দেখুন, বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ে জল দিয়ে দেবো। দেখুন, পোস্তটা ভালো করে নাড়া হয়ে গেছে। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার অল্প একটু জল দিয়ে দেবো। ঝিঙের জল বেরিয়ে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই আমি অল্প করেই জল দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন, আমার পোস্ত হয়ে গেছে। উপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে নামিয়ে নেব। দেখুন, ঝিঙে আলু পোস্ত আমার হয়ে গেছে। আর এইরকম চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু পোস্ত তো সবারই ভালো লাগে। তা আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।